বাহিরে উত্তপ্ত রাজপথ, ভেতরে নিঃশব্দে আবৃত এক সংগঠন। শাসকের চোখ ফাঁকি দিয়ে একের পর এক কৌশলে এগিয়ে যায় ছাত্ররা। জুলাই ২০২৪ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন এক মোড়। যখন সবাই ভেবেছিল ছাত্ররা ছত্রভঙ্গ, তখনই দ্বিতীয় সারির নেতৃত্বে গর্জে উঠল এক পরিকল্পিত প্রতিরোধ। জুলাই গণ আন্দোলনের ১ বছর পূর্তিতে আলোচনায় এসেছে মেটিকুলাস ডিজাইন তত্ত্ব। এই তত্ত্বের প্রবক্তা ২৪-এর আন্দোলনের সংগঠক ও বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। যদিও তার কথার সঙ্গে অনেকেই পুরোপুরি একমত নন, তবু বাস্তবতা বলছে এই আন্দোলন হঠাৎ ফুঁসে ওঠা আবেগ নয়, বরং ছিল সুপরিকল্পিত সাংগঠনিক কৌশলের ফসল। সামনের সারির নেতাদের নাটকীয়ভাবে তুলে নিয়ে আন্দোলন দমন করার সরকারি চেষ্টা ব্যর্থ হয় সংগঠনের কাঠামোগত শক্তির কাছে। দ্বিতীয় ও তৃতীয় সারির নেতারা ঠিক তখনই সামনে এসে আন্দোলন অব্যাহত রাখেন, আর সেখানেই প্রমাণ মেলে সাংগঠনিক দূরদর্শিতার। এই সংগঠন একদিনে তৈরি হয়নি। ২০১৮ সালের কোটা ও নিরাপদ সড়ক আন্দোলন থেকে জন্ম নেয় এই প্রজন্মের রাজনৈতিক চেতনা। সেই অভিজ্ঞতা থেকেই গড়ে ওঠে গণতান্ত্রিক ছাত্র শক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা কৌশলগতভাবে অরাজনৈতিক অবস্থান গ্রহণ করলেও মূলত ছিল একটি সুগভীর রাজনৈতিক প্রকল্পের অংশ। আন্দোলনের রাজনৈতিক মূলে ছিল সরকারের পতন, যদিও প্রকাশ্যে তা বলা হয়নি। তাতে লাভ হয় রাজনৈতিক দমননীতি এড়িয়ে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা। ২০২৬ সালকে টার্গেট করলেও পরিস্থিতির গতি বদলে দেয় সময়ের গতিপথ। এই সাংগঠনিক কাঠামোই ছিল জুলাইয়ের আন্দোলনের আসল মেটিকুলাস ডিজাইন। কিন্তু আজ সেই যৌথতার ভিত্তি থেকে সরে গিয়ে যখন এনসিপি কেন্দ্রীভূত রাজনীতির পথে হাঁটছে, তখন প্রশ্ন উঠছে, জুলাই থেকে কি তারা সত্যিই শিক্ষা নিচ্ছে? যদি গণ অভ্যুত্থানের মূল শক্তি যুক্তফ্রন্ট ভেঙে ফেলা হয়, তবে এনসিপিও হয়তো আর দাঁড়াতে পারবে না। জুলাইয়ের স্মরণে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করা এবং সাংগঠনিক ক্ষমতা পুনরায় গড়ে তোলা এখন সময়ের দাবি। না হলে আন্দোলনের অর্জন দলীয় স্বার্থে হারিয়ে যাবে, এমনটাই মত বিশ্লেষকদের।